कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे हरे। तो আমরা প্রথমে মঙ্গলাচরণ করব, তারপরে আমরা কিছু ভগবানের কথা শোনার চেষ্টা করব। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी गिरिवरधारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय यशोदानंदन भज जनरंजना यशोदानंदन भज जनरंजना यमुना निरवनचारी जय कुंज जय राधा जय हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम राम बोलो हरे कृष्ण हरे राम हरे
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Radha Madhav, Jai Radha Madhav, Jai Radha ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामोतारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं। श्रीचैतन्य ईश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति पदान्तिकम्। नित्यप्रायासु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে কৃপা করে জোরহাত করুন আর আমার পরে পরে বলার চেষ্টা করুন। বলুন ওম নমো ভগবতে वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টর পক্ষ থেকে
প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসকন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। ভাগবতীয় কথা শুরু করার প্রারম্ভে মদীয় গুরুপাদ পদ্ম শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা আশীর্বাদ প্রার্থনা করি এবং ইসকন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ ওনার শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে কৃপা করুণা আশীর্বাদ প্রার্থনা করি এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন সকলের চরণে আমি গোপীজন বল্লভ দাস অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে আপনাদের অহেতুকী কৃপা করুণা আশীর্বাদ প্রার্থনা করি। আমরা নিত্যম ভাগবত সেবায়া অর্থাৎ প্রত্যহ ভাগবত কথা শ্রবণ এবং কীর্তন ইত্যাদির সংকল্পের মধ্যে আমরা সেই আচরণ করার চেষ্টা করছি। প্রত্যেক দিন আমরা বিভিন্ন জায়গায় ভগবানের বিভিন্ন লীলা কথা পরিবেশন করছি এবং কলিযুগের বদ্ধজীবীদের মধ্যে এই কথা প্রচার করার মাধ্যমে এবং তাদেরকে শ্রবণ করার মাধ্যমে আমরা চেষ্টা করছি মহাপ্রভুর যে প্রদর্শিত পন্থা সেই পন্থার মাধ্যমে তাদের প্রেম পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। তো যাই হোক, আমরা আজকে একটি সুন্দর লীলা বা কথোপকথন আলোচনা করব। যিনি ভক্তি জীবনে প্রবেশ করেন এবং প্রবেশ করা মাত্র প্রথমে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, যারা বিশেষ করে এই এলাকার নতুন ভক্ত রয়েছেন। ধরুন বা মনে মনে চিন্তা করুন, ভগবান আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন, লটারির টিকিট পাওয়ার মতো ব্যাপার হয়ে যাবে না? না কি মনে হচ্ছে অন্য কিছু বিষয়টা লটারির টিকিট পাওয়ার মতো হবে? কারণ আমরা অনন্ত কোটি জীবনে হয়তো ভগবান সম্পর্কে জানি না, আর কোন এক জীবনে হয়তো ভগবান আমাদের সৌভাগ্যের বলে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং ভগবান দাঁড়িয়ে থেকে আপনাদেরকে বলছে যে বর প্রার্থনা করো, কে কি চাইবেন? একটু পেছন দিকে বলেন তো, বলেন। বাচ্চা কোলে নিয়ে আছেন, বলেন। বলেন। বাংলায় বলছি, বুঝতে পারছেন না? ইংরেজি, হিন্দি, কোন ভাষা লাগবে বলুন? পেছন থেকে আর কেউ? প্রভুরা বলেন। পুরুষ মানুষরা বসে রয়েছেন পেছনে যারা, তাদের কাছে অনুরোধ করছি, বলেন যদি ভগবান সামনে আসে কি চাইবেন? বলছে চাও, তুমি কি চাইছো? চাও, তোমাকে আমি যা চাইবে দেবো। আপনি কি চাইবেন? সকলকে ভালো রাখার জন্য। আপনি কি চাইবেন? আপনি নিজের জন্য বলেন, কিছু চাইবেন না? খুব ভালো, খুব ভালো। আর বলেন, এদিক থেকে দু একজন বলেন। প্রভু বলেন সকলের মঙ্গল চাই, খুব ভালো। আর কিছু? আর কারোর কিছু? ওইটাই সবাই চাইলে বললে হবে? সবাই কি আর ওটা চায়? বলেন, সেটা কি আর হয়? তাহলে কি আর এই জগতে এত দুঃখ কষ্ট হতো? সবাই যদি মঙ্গল চাইতো। পরে জ্বালা যন্ত্রণা দেখে আমাদের যতক্ষণ না ভেতরটা আনন্দ হয় ততক্ষণ আমাদের সত্যি ভেতরটা হালকা হয় না। লোকের ঘরের কাছে আগুন লাগলে উপরে বলি আহা আহা আহা, ভেতরে বলি ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। শুধু শুধু ক্ষমা করে দেবে? পাপীরা পাপ করেছে, পাপ ভুগতে হবে না? কথাতে বলে পাপ করবে রাশি রাশি, ভুগবে কি তোমার মাসি পিসি? কর্মফল ভোগ করতে হবে। তাহলে আপনারা অনেকেই জানেন অনেক কিছু।
দেখেন খুব ভালো, প্রভু গোলক বৃন্দাবনে যেতে চাইবো, সারা জীবন যেন রাধা কৃষ্ণের সেবা করতে পারি, এই কামনা করি। যদি স্বয়ং রাধা মাধব আসে। খুব সুন্দর। আর মানসিকতাগুলো জেনে রাখা ভালো, কার কিরকম চিন্তা ভাবনা। দেখুন, বলা তো যায় না জীবনের কোন পড়ে গিয়ে হঠাৎ করে আমরা ভগবানের দেখা পেলেও পেতে পারি, হতে তো পারে, বলা তো যায় না কার কখন সুকৃতির কি উদয় হয়। হঠাৎ করে হয়তো গুরুদেবের কৃপায় ভগবান আপনার সামনে দাঁড়িয়ে গেল। যদি এখন থেকে মানসিক প্রস্তুতি না থাকে তখন তো মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, কি চাইবো কি চাইবো না আর কি বলবো। এই ধরুন দিদি যদি আপনার সামনে চলে আসে, মমতা ব্যানার্জি এসে যদি বলে বলো তোমাদের গ্রামের জন্য কি করতে হবে, আপনি যদি আগে থেকে একটা লিস্ট বানিয়ে রাখেন যে এইখানে একটা পিচ রাস্তা চাই, এখানে একটা জলের ট্যাঙ্ক চাই, এই রাস্তায় একটা লাইট চাই, এখানে একটা খেলার মাঠ চাই, এখানে একটা বড় শপিং মল চাই, তাহলে আপনি লিস্ট ধরে ঝরঝর করে বলতে পারবেন। আর যদি লিস্ট বা পরিকল্পনা কিছু না করা থাকে, এরকম একজন ভিআইপি এসে যদি দাঁড়িয়ে যায়, থরথর করে কাঁপতে কাঁপতে কি বলবো না বলবো কোনো কিছু ঠিক থাকবে? শেষকালে চলে যাওয়ার পর বলবো যা এই রে, এটা চাওয়ার তো কথা ছিল, এটা চাইনি। আগে থেকে একটা পরিকল্পনা তো থাকা দরকার যে ভগবান যদি কোনোদিন আমাদের জীবনে আসে, জানি যদিও আসবে না, যদি কোনোদিন আসে আমাদের সৌভাগ্যের ফলে বা কোনো সুকৃতির ফলে, তাহলে ভগবান তো বলবেন যে বলো তোমার কি চাই, তো তখন আমরা কি চাইবো। যাক, অনেকে অনেকের কথা বললেন, খুব ভালো। দেখেন, আজকে আমরা এরকম একজন শুদ্ধ ভক্তের কাহিনী পড়ব, যার সামনে ভগবান এসে যখন পৌঁছেছেন সে কি চেয়েছে। আপনারা অনেকে অনেক কিছু, কেউ বললো সবাইকে ক্ষমা করে দাও, সবাইকে ভালো রাখো, হ্যাঁ, কিন্তু আবার ইনি বললেন যে যেন গোলক বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের সেবা। খুব ভালো মানসিকতা, খুব উচ্চাঙ্গের মানসিকতা, এগুলো খুব সুন্দর। তো দেখুন, শুদ্ধ ভক্ত যিনি হন, যিনি শুদ্ধ ভক্ত হন, তিনি ভগবানের কাছে কি চান। নমস্যে নমস্যে পুরুষম ত্বা আদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তবহি অবস্থিতম। শ্রীমতী কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ তুমি আদি পুরুষ এবং জরা প্রকৃতির সমস্ত গুণের অতীত। এক নম্বরে ভলিউমটা একটু কমাও, সামনে দিয়ে যাও, একদম এদিকে একটা। হরে কৃষ্ণ। আচ্ছা, তিনি বললেন কারণ তুমি হচ্ছ আদি পুরুষ এবং জরা প্রকৃতির সমস্ত গুণের অতীত, তুমি সকলের অন্তরে এবং বাহিরে অবস্থিত। আপনারা জানেন তো কৃষ্ণ ভিতরেও আছে বাইরেও আছে। আপনারা কিছুক্ষণ আগে কীর্তন করলেন, প্রভুরা কীর্তন করলো না, বহির নৃসিংহ হৃদয় নৃসিংহ। হ্যাঁ, নৃসিংহদেব তিনি স্বয়ং ভগবান, ভগবানের এক রূপ, তিনি ভেতরেও আছেন বাইরেও আছেন। ভগবান সর্বত্র বিরাজমান, তাই বলছেন আপনি অন্তরে বাইরে অবস্থিত, তথাপি তোমাকে কেউ দেখতে পায় না। কুন্তী দেবী ভগবানের কে ছিল? পিসি। পিসি পিসি আর ভাইপো কথা হচ্ছে, চিন্তা করেন, এ তো ঘরোয়া রিলেশন। ভাইপো মানে তো একটু বেশি করে কিছু চাইবো। পিসি কি চাইছে ভগবানের কাছে? দেখো, পিসি বুঝতে পারছে এটি আমার জেনে তেনে ভাইপো নয়, এ ভাইপো গোটা জগতের ভাইপো, সে দিদির ভাইপো নয়। এ ভাইপো বিশাল ভাইপো, যে ভাইপো জগৎকে উদ্ধার করবে। হ্যাঁ, ব্যানার্জি ভাইপো নয় কিন্তু, ভাববেন না সেটা, এ ভাইপো আলাদা ভাইপো। তাই তিনি বলছেন তোমাকে কেউই তো দেখতে পায় না, তুমি ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত। আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা 11টি, আমরা এই 11টি ইন্দ্রিয় দিয়ে কখনো ভগবানকে জানতে পারবো না, কখনো ভগবানকে জানা যাবে না। চোখ দিয়ে ভগবানকে দেখা যাবে? কারণ আমরা এই চোখে দেখতেই পাই না। কে কে চোখে দেখতে পান একটু হাত তুলেন দেখি, যে আমরা চোখে দেখতে পাই। কেউ পাইনি? খুব ভালো, তাহলে আপনাদের কাছে এই টোটকাটা হয়েছে মনে হয় আগে একবার। হ্যাঁ, এই টোটকাটা আগে একবার হয়েছে না, যে যদি একবার বলেছি চোখে দেখতে পাই, বহু বলবে লাইট পাই নিমিত দেখি কেমন দেখি। হ্যাঁ, খুব ভালো। মাধ্যম, লাইটটা হচ্ছে মাধ্যম। এই তোমার কি হলো? ছেলে চাচা না, তোমার ছেলে, তুমি চুপ করে বসো, বুড়ো বয়সে বেশি বিমূর্তি হচ্ছে।
তুমি মায়ারূপা জবানিকার দ্বারা আচ্ছাদিত, অব্যক্ত ও অচ্যুত। ভগবান হচ্ছেন সমস্ত মায়া দ্বারা নিজেকে ঢাকা দিয়ে রাখছেন। ভগবান গীতায় বলছেন, ভগবান গীতাতে বলছেন যে আমি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রাখি। নাহং প্রকাশম সর্বস্ব যোগমায়া সমাবৃতম। এছাড়া কি তুমি হচ্ছে অচ্যুত। অচ্যুত মানে যিনি চ্যুত হন না, অর্থাৎ যিনি নিজের জায়গা থেকে পিছলে যান না। যেমন এক টুকরো সোনা যদি পায়খানার মধ্যে পড়ে থাকে, কি করবেন? ছেড়ে দিয়ে পালিয়ে আসবেন? পাগল নাকি? জল দিয়ে ধুয়ে তাকে গঙ্গা জলে ধুয়ে নাকে করবো, তখন গন্ধ লাগবে না। আমার মাসির এক শাশুড়ি ছিল বাঙালদের, তারা বলতো, গল্প করতো, ছেলেবেলায় গিয়ে শুনতাম, আমাদের কাছে গল্প করে বলতো, বললো আমরা যখন বাংলাদেশ থেকে চলে আসতাম না, সোনা দানা সবকিছু বেশি আনা যেত না, তো তাই সোনা ফোনা খেয়ে নিতাম। গিলে নিলে সোনা তো আর হজম হবে না, পায়খানার সাথে গোটা গোটা বেরোচ্ছে, ঘরের উঠোনে করে রাখতাম, জল দিয়ে ধুয়ে দিলে আবার গয়না কাটিয়ে নিয়ে ব্যবহার করতাম। ঠিক আছে, গিলে খাওয়াটা পরে প্রসঙ্গটা অন্য, আমি উদাহরণের জন্য বললাম। পায়খানা আর সোনা গিলে খাওয়া নিয়ে আলোচনায় বুঝলে হবে না। প্রসঙ্গটা কি, যে এক টুকরো সোনা যদি গুয়ের মধ্যে পড়ে থাকে তাহলেও সেটা সোনা, আর সেই এক টুকরো সোনা যদি আপনার নাকে থাকে তাহলেও সেটা সোনা। সোনা সর্বাবস্থাতেই সোনা, তাতে যার সঙ্গেই থাক না কেন তার কোন রকম গুণগত মানের পরিবর্তন হয় না। সেরকম ভগবান যাই করুক, ভগবানের গুণগত মানের পরিবর্তন হয় না। ভগবান গুরুকুল থেকে বেরিয়েই ক্যাম্পাসেই চাকরি পেল। এখন বড় বড় কোম্পানি কি করে, ভালো ভালো স্টুডেন্টদের ক্যাম্পাসেই চাকরি দিয়ে দেয়। MBA বা BCA যেসব ছেলেরা করছে, বলে কলেজ ক্যাম্পাসেই চাকরি। ভগবানও সেরকম কলেজ ক্যাম্পাসেই চাকরি পেয়ে গেলেন, গুরুকুল থেকেই চাকরি পেলেন। কোথায় পেলেন চাকরি? সরাসরি ড্রাইভারির চাকরি পেলেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি কি কিসের চাকরি পেলেন? ড্রাইভারি। কার গাড়ির ড্রাইভার হলো? অর্জুনের গাড়ির ড্রাইভার হলো। চিন্তা করেন, রোলস রয়্যাল বা মার্সিডিজ এরকম বড় বড় গাড়ির ড্রাইভার হলে জানতাম যে হ্যাঁ হাই ফাই গাড়ির ড্রাইভার। হলো কিসের ড্রাইভার? না 5টা ঘোড়া, ঘোড়ার গাড়ির ড্রাইভার। না স্টিয়ারিং আছে না কিছু। যেমন মোষকে ডান দিকের মারলে বাঁয়ে যায়, বাঁয়াকে মারলে ডায়ে যায়, জানি না ঠিক বলছি কিনা, এদিক ওদিক করে যায় না, মোষের গাড়ি চালালে ডায়ে বাঁয়ে চাকরি চুমড়ে নিয়ে যেতে হয়। সেরকম অর্জুন ভগবানের পিছনে বসতেন, আর পায়ে করে অর্জুন ভগবানের পিঠে কোমরে লাথি মারতেন। বাঁ দিকে মারলে বাঁ দিকে রথ নিয়ে যাবে, ডান দিকে মারলে ডান দিকে নিয়ে যাবে, আর পিঠের মাঝে পা দিলে সোজা যাবে। চিন্তা করেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, তিনি সর্বাবস্থাতেই ভগবান, তাই তিনি হচ্ছেন অচ্যুত। কুন্তী দেবী জানতেন, তিনি বলছেন তুমি হচ্ছে অচ্যুত। মূঢ়দ্রষ্টা যেমন অভিনেতার সাজে সজ্জিত শিল্পীকে দেখে সাধারণত চিনতে পারে না, তেমনি অজ্ঞ ব্যক্তিরা তোমাকে দেখেও দেখতে পায় না। ভগবান বলছেন নাহং প্রকাশম সর্বস্ব যোগমায়া সমাবৃত। সাধারণ মানুষ যেমন একজন অভিনেতা বা অভিনেত্রীকে মেকআপ করার পর চিনতে পারে না। অনেক সময় পাড়া গ্রামে দেখবেন, গ্রামের ছেলেরা যখন নাটক যাত্রা করে, হ্যাঁ এমন মেকআপ নিয়ে সেজেছে, এটা যে তোমাদের পাড়ার হ্যাঁ রতন, চিনা যাচ্ছে না। হ্যাঁ এটা রতন নাকি রে, কি সেজেছে দেখ, চিনা যায় না। সেরকম ভগবানকে কেউ সহজে চিনে উঠতে পারে না। কুন্তী দেবী বলছেন তোমাকে কেউ চিনতে পারে না। পরমার্থের পথে উন্নত পরমহংসদের, মুনিদের এবং জনচেতনের পার্থক্য নিরূপণ করার মাধ্যমে যাদের অন্তর নির্মল হয়েছে, তাদের অন্তরে অপ্রাকৃত ভক্তিযোগ বিজ্ঞান বিকশিত করার জন্য তুমি স্বয়ং অবতরণ করো। তুমি জড়জগতে কেন আসো? না মুনিদের এবং জড় চেতনের মধ্যে যারা পার্থক্য নিরূপণ করতে পেরেছেন, তাদেরকে কৃপা করার জন্য তুমি জড়জগতে অবতরণ করো। তাহলে আমার মতো স্ত্রী লোকেরা কিভাবে তোমাকে সাম্যক রূপে জানতে পারবে? বড় বড় মুনি যোগীরা তোমাকে জানতে পারে না, তারা হাতড়ায়। আর আমি একটা স্ত্রী লোক, আমি কি করে তোমায় জানতে পারি? সেই জন্য এই কথা চিন্তা করে আপনারা আমার পরে পরে এই শ্লোকগুলো বলতে পারেন। এগুলো এক একটা মন্ত্র, এই শ্লোকগুলো হচ্ছে এক একটা মন্ত্র। এত বাচ্চা কাচ্চা কার? লাইন ধরে দুনিয়ার ছোট ছেলে তোমাদের ঘরে দেখি সবগুলো পারা
তোমাদেরই 4টে? ঘর করি বলবো। ঠিক আছে, আর কিছু করার নেই, ঘরের ছেলে যখন সহ্য করতেই হবে। সকলে জোরাত করেন আর আমার পরে পরে বলেন। থাক থাক, আপনাকে যেতে হবে না, থাক, বসেন বসেন। কুন্তি দেবী বলছেন, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। কৃষ্ণকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আর কুন্তি দেবী হাঁটু গেড়ে বসে জোড়হাত করে কৃষ্ণের চরণে নিবেদন করছেন। তিনি বলছেন, বাসুদেব তনয় দেবকী নন্দন গোপরাজ নন্দের পুত্র এবং গাভী ও ইন্দ্রিয় সমূহের আনন্দদাতা পরমেশ্ব শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার প্রণতি নিবেদন করি। তারপরে তিনি বলছেন, বলেন, নম পঙ্কজনাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজ ঘ্রাণায়। হে পরমেশ্বর, তোমার উদর কেন্দ্রের নাভিদেশ পদ্ম সাদৃশ্য, আবর্ত চিহ্নে চিহ্নিত, গলদেশে পদ্মের মালা নিয়ত শোভিত, তোমার দৃষ্টিপাত পদ্মের মতো স্নিগ্ধ এবং পাদদয় পদ্ম চিহ্নাঙ্কিত। তোমাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যথা ঋষিকেশ খালেনা দেবকী কংসেন রুদ্ধ্যা অতি চিরম সুচর্পিতা বিমোচিতা চ সহস্মজা বিভক্তয়া এবং নাথেন মুহুর্বিপতঘনাৎ। হে ঋষিকেশ, এতক্ষণ মন্ত্র বললো, মন্ত্র বলা মানে কি? তার গুণগান করলো। তুমি অমুক, তুমি তুসুক, হেন তেন, এবার চাঁদা চাইবে। কোন একটা বড় মিলে যদি আপনি আপনার এলাকার পুজোর চাঁদা চাইতে যান, প্রথমে গিয়ে মিল মালিককে তো বলবেন, আপনি কি ভালো, আপনি কি সুন্দর, আপনার মতো মিলের চাল কোনো মিলে নাই, গ্যাস দিয়ে তাকে একটু বাড়িয়ে দেবেন, তাহলে সে খুশি হবে, 200 জায়গায় 500 চাঁদা দেবে। এবার কুন্তি দেবী কি করলেন? 2-4টে মন্ত্র বলে কৃষ্ণকে খুশি করলেন, করে বললেন, হে ঋষিকেশ, সকল ইন্দ্রিয়ের অধিপতি ও সর্বেশ্বর, তোমার জননী দেবকীকে ঈর্ষাপরায়ণ কংস দীর্ঘকাল যাবৎ কারারুদ্ধ করে রাখতে তিনি শোকে অভিভূত হলে তুমি তাকে কারামুক্ত করেছিলে। কৃষ্ণ দেবকীকে বা বাসুদেবকে কত বছর পর কারামুক্ত করেছিলেন? কত বছর? কে জানেন? মনে নেন না, জানেন না? এগুলো হচ্ছে মনের বদমাইশি, বদ্ধজীবের এগুলো হচ্ছে মনের বদমাইশি। আমরা জানি না, এটা স্বীকার করতে লজ্জা লাগে, আমরা বলো মনে নাই, তার মানে হয়তো মনে আছে। তাই চিন্তা করেন, আগামী রবিবার আবার লালটু বাবুর বাড়িতে আসবো, তখন বলবেন আমি আজকে না এটা এখানে বন্ধ রাখি। এই প্রশ্নের উত্তরটা জানিয়ে দেবেন, মনে পড়বে? সময় দেবো কি না বলবো উত্তর? হ্যাঁ, দেখেন, এটা বলতে হবে। যদি না জানি তো জানতে জানতে কি আছে? মানুষ সব জানে। আমাকে যদি বলেন যে এক্ষুনি একটা ট্রাক্টর দিয়ে এটা চালিয়ে আরামবাগ যান, আরে ভাই, চালাতেই জানি না, আমাকে ট্রাক্টর ধরালে কি করে কি হবে? ড্রাইভার ডেকে নিয়ে হতে পারে না? হ্যাঁ, লরি দিয়ে যদি বলেন চেপে চলে যান, কি করে জানবো? আমি চালাতে জানি না তো কি করে জানবো? যে জানে তাকে ডাকো। সেরকম আমরা মনুষ্য জীবনে যে সব জানবো তা নয়, যদি কিছু না জানি সেটা জানতে অসুবিধা কি আছে? কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন, তখন দেবকী বাসুদেব যে কারাগারে ছিল, সেই কারাগারে আবির্ভূত হওয়ার পর তাকে ট্রান্সফার করা হয়েছিল কোথায়? নন্দ বাবার গৃহে। সেই বৃন্দাবনে বা গোকুলে কৃষ্ণ কতদিন ছিল? 11.5 বছর। বুঝা গেল? 11.5 বছর ছিলেন। তারপরে তারা মথুরায় আসেন এবং মথুরাতে এসে সেখানে কংসের সঙ্গে মারপিট, দাঙ্গা দাঙ্গি ইত্যাদি ইত্যাদি করে কংসকে হত্যা করার পর তারপরে দেবকী বাসুদেবকে 12 বছরের মাথায় মুক্ত করেন। কেন 12 বছর টাইম নিল? কৃষ্ণ তো ভগবান, কৃষ্ণকে ইচ্ছা করলে পারতেন না যে ওইটুকু রাস্তা এসে কংসকে মেরে দিয়ে তিনি দেবকী বাসুদেবকে উদ্ধার করতেন? কেন করলে এরকম?
কেন করলে এরকম? না পূর্ব লীলায়, কৃষ্ণ পূর্ব লীলায় যখন রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন, তখন রামচন্দ্রের বনবাসের জন্য আপিল করেছিল দশরথের কাছে কে? কতদিনের জন্য? 14 বছর। সেটাকে শর্টকাট করে 12 বছর পর্যন্ত সেই কইকেয়ীকে ভুগিয়ে সে হলো এবারে দেবকী, বুঝেছেন? তাই 12 বছর টাইম নিল কারাগার থেকে বার করার জন্য। সেই জন্য তিনি বলছেন, ঈর্ষাপরায়ণ কংস দীর্ঘদিন যাবৎ কারারুদ্ধ করে রাখলেও, তিনি শোকে অভিভূত হলেও তুমি তাকে কারামুক্ত করলে অনেক পরে, তেমনি তুমি আমাকে আর আমার পুত্রদের বারবার বিপদ থেকে মুক্তি দিয়েছ। কে বলছে কথাগুলো? কুন্তী বলছেন। কুন্তী দেবী যখনই বিপদে পড়েছেন তখনই বারবার কি হয়েছে, তার এই বিপদ থেকে মুক্ত দিয়েছেন ভগবান স্বয়ং। কি কি বিপদ তিনি বলছেন? কি কি বিপদ? হে কৃষ্ণ, পরমেশ্বর শ্রীহরি বিষ, আপনারা সকলেই জানেন বিষ দেওয়া হয়েছিল পাণ্ডবদের, মহা অগ্নি লাভাগৃহ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে পুড়ে মরে যায়। নরখাদক রাক্ষস, ডেলি একটা করে মানুষ লাগতো, শেষকালে ভীম যে তাকে থামায়, বুঝেছেন? পাপ চক্রময় সভা, যেখানে পাশা খেলা হয়েছিল, দ্রৌপদীকে বিবস্ত্র করা হয়েছিল বাড়ির স্ত্রীকে, বনবাসের দুঃখ কষ্ট, বুঝতে পেরেছেন? এবং যুদ্ধে বহু মহারথীদের প্রাণঘাতী অস্ত্র সমূহ থেকে তুমি বারবার আমাদের পরিত্রাণ করেছ, আমাদের বাঁচিয়েছ। আর এখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তুমি আমাদের রক্ষা করলে। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিল কার জন্য? পরীক্ষিত মহারাজ পেটে ছিলেন, তাকে মেরে দেওয়ার জন্য, যে ওই বংশের কাউকে বাঁচিয়ে রাখবো না। কিন্তু কৃষ্ণ কৃপা করে সেই অস্ত্রকে মালায় রূপান্তরিত করেছিলেন। তাই তিনি বললেন, আপনি আমাদের এইভাবে বাঁচালেন হে জগদীশ্বর। তাই আমি প্রার্থনা করি, আপনারা অনেকে অনেক কিছু চাইলেন, আজকে ভগবানকে সামনে পেলে এই চাইবো তাই চাইবো, একে ভালো লাগো তাকে ভালো লাগো। কুন্তী দেবী চাইছেন কি দেখেন, তিনি বলছেন, হে জগদীশ্বর, আমি কামনা করি যেন সেই সমস্ত সংকট বারবার আমার জীবনে উপস্থিত হয়। মানে তুমি আমাকে বারবার শুধু দুঃখ দাও, কষ্ট দাও, দুঃখ দাও, কষ্ট দাও। ওই যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে চাপে না, কথা আছে না? যতক্ষণ আমাদের এরকম কোনো বিপদ না আসে ততক্ষণ আমরা ভগবানকে ডাকি না। যখনই বিপদ আসে তখনই ভগবানকে ডাকি, বুঝেছেন? তাই কুন্তী দেবী বলছেন, আমার জীবন থেকে যেন কোনোদিন বিপদ না যায়, সারা জীবন যেন আমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে। তাহলে কি হবে? তুমি সব সময় আমাদের যেমন বিপদ থেকে রক্ষা করেছো, ঠিক সেরকম তুমি সব সময় আমাদের রক্ষা করবে। তোমার সান্নিধ্যে আমরা থাকতে পারবো, কারণ তোমাকে দর্শন করলেই আর আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না, বা এই সংসার চক্র দর্শন করতে হবে না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জন্ম সফল তার জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। আমাদের চিত্ত বিকারগ্রস্ত হয়ে আছে, তাই আমরা কি করছি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামের প্রতি রুচি হারিয়ে ফেলছি। চিত্ত বিকারগ্রস্ত হয়ে আছে, তাই আমাদের কি অবস্থা হচ্ছে? যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ এই জড়জগতে কলিযুগে কেবলমাত্র তার নামের মধ্যে দিয়েই তার উপস্থিতি জানান দিচ্ছেন, অথচ সেই নাম গ্রহণ করতে আমাদের মনের মধ্যে বড় অনীহা জন্মাচ্ছে। কেন না? চিত্তরূপ দর্পণের ঠিক মতো মার্জনা হচ্ছে। এই বক্সটাকে বন্ধ করো, জোর করে ঠুকে দেন, তাহলে ঝামেলা চুকে যাবে। নিচে ফেলে দেন, নালে ধরে, ওই জন্যই তো একবারে ঝামেলা মিটে যাবে। তো সেই জন্য বারবার বলছেন কি, যে বারবার জীবনে যেন বিপদ আসে। এবার বলেন, আপনারা কি এরকম বর চাইবেন?
কৃষ্ণ সামনে এসে দাঁড়ায় এরকম চাইবেন যে বারবার আমার জীবনে যেন সমস্যা আসে, জ্বলে পুড়ে মরে যায় যেন সারা জীবন? কেন না? কুন্তী দেবী চেয়ে দেখিয়েছেন ভগবানের কাছে কি চাইতে হয়। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তিনি বলেছেন ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামায়ে মম জন্মানি জন্মানি দৃশ্যে ভগবত ভক্তি অহৈত কীর্তই। আমি টাকা পয়সা প্রার্থনা করি না, ধন জন সুন্দরী নারী ইত্যাদি কোনো কিছু প্রার্থনা করি না। কি প্রার্থনা করি? মম জন্মানি জন্মানি ঈশ্বরে ভগবত ভক্তি অহৈত কীর্তই। আমি যেন জন্ম জন্মান্তরে কেবলমাত্র তোমার সেবা করে যেতে পারি। সবকিছু ভুলে যেতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে ভুলতে রাজি নেই। তুমি আমার মেমোরি লস করিয়ে দাও, কোনো কিছু মনে রাখার দরকার নেই, কিন্তু তোমাকে যেন ভুলে না যাই। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গ বা নিরয়ে, তব ভক্তি রুহু ভক্তি ভক্তি বিনোদ হৃদয়। পশু পাখি কীট পতঙ্গ যাই আমি হই না কেন, তুমি আমার কর্মফল অনুযায়ী আমাকে যে জীবনই প্রদান করো, কোনো অসুবিধা নেই। আমি কোনো অবস্থাতেই লাগছে, কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি এই ভাষা বলবো না। আমি যেন তোমার চরণে অহেতুকী ভক্তি লাভ করতে পারি। তাই জন্যই বলছেন যে যদি তোমাকে আমরা সবসময় চোখের সামনে পাই, তাহলে আর সংসার চক্রে ঘুরতে হবে না। কেন? কৃষ্ণ নিজে বলছেন গীতাতে, অক্ষর ব্রহ্মযোগ 8 নম্বর অধ্যায় 5 থেকে 15 নম্বর শ্লোকের মধ্যে তিনি বলছেন যে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি আমার ধাম প্রাপ্ত হন। জং জং স্মরণং ত্যাজবন্তে কলেবরম। সেই জন্য কুন্তী দেবী বলছেন, হে পরমেশ্বর, যারা জড় অশক্তি শূন্য হয়েছে, তুমি সহজেই তাদের গোচরীভূত হও। ভগবানকে কারা দেখতে পান না? যারা জড় আসক্তি শূন্য হয়েছে। বিষয়ের প্রতি অনাসক্ত যাদের এসেছে, কৃষ্ণের প্রতি আসক্তি যাদের এসেছে। কিন্তু আমাদের বিষয়ে আসক্তি বেশি। বারবার বলছেন, বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। হে ভগবান, পাশাপাশি রান্নাঘর কোথাও আছে নাকি? জ্বলে যাচ্ছে না পাঙ্গা একদম। তো সেই জন্য তিনি বলছেন যে তুমি সহজেই তাদের গোচরীভূত হও যারা জড় আসক্তি শূন্য, যাদের মধ্যে জড় কোনো বিষয়বস্তুর প্রতি লোভ লালসা ইত্যাদি কিছু নেই, তুমি তাদের গোচরীভূত হও। তাহলে কৃষ্ণকে চোখে দেখতে গেলে কি করতে হবে চিন্তা করেন? জড় আসক্তি থেকে দূরে যেতে হবে। এই যে মাঝে মধ্যে কিরিং কিরিং করে বেজে উঠছে, এটাও কিন্তু জড় আসক্তি। জড় আসক্তি। তো সেই জন্য বলছে, আর যে ব্যক্তি জড়জাগতিক প্রগতিপন্থী ও সম্ভ্রান্ত কুলোদ্ভূত হয়ে বিপুল ঐশ্বর্য, উচ্চ শিক্ষা, দৈহিক সৌন্দর্য নিয়ে আপন উন্নতি লাভে সচেষ্ট, সে ঐকান্তিক ভাব সহকারে তোমার কাছে কোনোদিন আসতে পারে না। অর্থাৎ যাদের মধ্যে অহংকার আসে, অহংকারের 4 রকম প্রকারভেদ। একটা হচ্ছে অর্থের অহংকার, বুঝেছেন? প্রচুর টাকা আছে, বিশাল ব্যাপার, আমি টাকা দিয়ে সব কিছু করতে পারি সে মনে করে। সব কিছু ভাবে। অনেকের আছে না, টাকা থাকলে মনে করে আর কি। দ্বিতীয় হচ্ছে রূপের অহংকার, আমি হেভি দেখতে, আমাকে দেখে সব পাগল হয়ে যায়। তৃতীয় কি? কুলের অহংকার বা বংশের অহংকার, আমি চাটুর্যে মুকুজ্জে বাণুজ্যে, আমি জমিদার ফ্যামিলি, আমি হালদার ফ্যামিলি, আমি অমুক ফ্যামিলি তমুক ফ্যামিলি, বিশাল ব্যাপার। ও আর একটা কি? বিদ্যার অহংকার, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার। এই 4 প্রকার অহংকার যদি আমাদের হৃদয়ে আসে, আর এই নিয়ে যখন তারা নিজেদের উন্নতি লাভের চেষ্টা করে, এখানে বলছেন সে ঐকান্তিক ভাব সহকারে কোনোদিন তোমার কাছে আসতে পারে না। কারণ সে তার নিজের ইন্দ্রিয়গুলোকে লালন পালন করার জন্যই ব্যস্ত থাকে। জড় বিষয়ে যারা সম্পূর্ণ ভাবে নিঃস্ব, তুমি সেই অকিঞ্চনের সম্পদ। অকিঞ্চন মানে কি? যাদের কাছে কিচ্ছু নাই, না পাওয়ার কিছু আছে, না হারানোর কিছু আছে,
যাদের একমাত্র সম্পদ হচ্ছেন কৃষ্ণ। মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। দিন ব্যক্তিকে ভগবান মহাপ্রভু সব থেকে বেশি কৃপা করুণা প্রদর্শন করেন। দিন ব্যক্তি মানে কি? গরিব ব্যক্তি না কিন্তু। দিন ব্যক্তি মানে হচ্ছে যিনি সবসময় নিজেকে সবার থেকে ছোট বলে মনে করেন। সাইজে ছোট না যে আমি সবার থেকে গেঁড়া, বুঝেছেন? এখানে কি ছোট বলতে কি না, সে নিজেকে ভাবে আমি সবার থেকে অযোগ্য। এখানে সবাই অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আমি একমাত্র অযোগ্য ব্যক্তি, যার দ্বারা কিছু হচ্ছে না আর হবেও না। কিন্তু আমরা কি এটা ভাবি? আমরা মনে করি আমি কি হনুরে, বিশাল ব্যাপার ও, তাই না? সেই জন্য তিনি বলছেন তুমি হচ্ছে সেই অকিঞ্চনদের সম্পদ, তুমি প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত, তুমি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত। আত্মতৃপ্ত মানে যিনি নিজেতেই নিজের মধ্যে আনন্দ খুঁজে পান। আমরা এই জগতে আনন্দ পাওয়ার জন্য অন্য কোনো বিষয়ের উপর নির্ভরশীল, তাই না? আমরা নিজেদেরকে সুন্দর সাজানোর জন্য নাকের, কানের, গলার, মুখে কত কি মাখার উপর নির্ভর করি যাতে আমাদের সুন্দর দেখতে লাগে, তাই না? একটা নাকের সুন্দর বেশ রিং পরছি বা আমি জানি না সবকিছুর নাম, এমন একটা সুন্দর পাথর সেটিং করছি যেটা পরলে বেশ এখান থেকে লাইট বেরোচ্ছে, চকচক চকচক করে লাইট বেরোচ্ছে। বললে নতুন বিয়ে করা বউকে পরানো হয়েছে, সে মনে হচ্ছে নাক থেকে যেন রিফ্লেক্টার লাইট বেরোচ্ছে। যাই হোক, আমি জানি না বাবা, অত জানার দরকার নেই, বেশি জানলে বিপদ আছে সব। তো এরকম পরিস্থিতি। এই জড়জগতে গয়না বা কোনো অলংকার যখন কোনো ব্যক্তির সংস্পর্শে আসে তখন সেই ব্যক্তিটি সুন্দর দেখায়। আর ভগবানের ক্ষেত্রে আত্মতৃপ্ত কিরকম না, ভগবানের শরীরের সঙ্গে সেই গয়নাটি টাচ হওয়া মাত্র সেই গয়নাটি নিজে নিজের সৌন্দর্যতা প্রকাশ করে। বুঝতে পেরেছেন? তাই তিনি আত্মতৃপ্ত। তিনি আমাদের মতো একটা ইন্দ্রিয় দিয়ে একটা কাজ করেন না, তিনি বিভিন্ন ইন্দ্রিয়ের কাজ বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে করে। আমরা নাক দিয়ে কেবল নাকের কাজই করি, গন্ধ শুকি, নিঃশ্বাস নিই। ভগবান নাক দিয়ে হয়তো অন্য কাজও করে। আপনারা কেউ চোখ দিয়ে খাবার খান? হাত তুলেন দেখি, চোখ দিয়ে খাবার খাই। ভগবান চোখ দিয়ে খাবার খায়। এক্ষুনি খানিক্ষণ পরে আপনারা হামাম করে খাবেন, দেখবেন এখানে ভগবানের সামনে খাবারের থালা ধরে যে ভোগ লাগাচ্ছে ঘিরে দিয়ে লাগাবে, ভগবান ছবি থেকে ভেঙে বেরিয়েছে কিন্তু আরম্ভ করবে না খেতে। তাহলে ভগবান দৃষ্টির মাধ্যমে খাবার গ্রহণ করছে, ভগবান চোখ দিয়ে খায়। আপনারা চোখ দিয়ে খেতে পারবেন? তাহলে কিন্তু সবজি তরকারি সব রয়ে যাবে, কালকে বাসি খেতে হবে। বা কেউ চেষ্টা করে দেখবেন চোখের মধ্যে গুঁজে, কি সবজি হয়েছে আজকে? খিচুড়ি। হ্যাঁ, তাহলে একটু খিচুড়ি গুঁজে দেখবেন। ভগবান চোখ দিয়ে খাচ্ছে, চিন্তা করেন। আমরা কান দিয়ে শুনি, ভগবান কান দিয়ে দেখে। এই জন্যই তিনি ভগবান। আমরা কেউ ভগবান নই, কিন্তু আমরা কান দিয়ে শুনি আর ভগবান কান দিয়ে দেখে। কিভাবে দেখে? আপনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, আপনার জন্য আমি এইগুলো করতে পেরেছি, আপনি কৃপা করে এগুলো গ্রহণ করুন। ভগবান কি করলো? কানের মাধ্যমে সেগুলো দর্শন করলো, করে সেগুলোকে গ্রহণ করলো। সেই জন্য বলছে তুমি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত এবং তাই তুমি সর্বপ্রকার কামনা বাসনা রহিত হয়ে প্রশান্ত ও মুক্তি দানে সমর্থ। তাই কিনা তোমার নাম মুকুন্দ, কেননা তুমি মুক্তি দানে সমর্থ। এই জগতে মুক্তি কেউ দিতে পারবে না, যতই তার নাম মুক্তি রাখা হোক। কেবলমাত্র মুক্তি দিতে পারবেন ভগবান শ্রীহরি। এই কথাটা আমরা এখন হয়তো সবাই বিশ্বাস করি না, কিন্তু কেউ মরে গেলে খুব বিশ্বাস করি, তাই না? দেখবেন কাঁধে নিয়ে সেই বলবো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কেন জানি? হরি ছাড়া গতি নাই। ও দুর্গা, কালী, গণেশ, লক্ষ্মী কেউ আসবে না এর পাপ হরণ করতে, কারণ এর পাপ নিলে ওদের আবার পাপ বেড়ে যাবে, তখন ওদের উদ্ধার করার জন্য মাথায় বজ্রাঘাত পড়ে যাবে। তাই এর পাপ কেবলমাত্র হরণ করতে পারেন শ্রীহরি। তাই তখন বলবো বলো হরি হরি বল, তাই না? সেই জন্য তিনি বলছেন তুমি সর্বপ্রকার কামনা বাসনা রহিত হয়ে প্রশান্ত মুক্তিদানে সমর্থ,
তাই আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পরমেশ্বর, আমি মনে করি যে তুমি নিত্য কাল স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন বিভূতি যোগে যে আমি হচ্ছি কাল। আবার সেই একই জিনিস রিপিটেশন করছে কোথায়? বিশ্বরূপ দর্শন যোগে। সেখানে বলছেন আমি হচ্ছি কাল পুরুষ। বুঝেছেন? ভগবান হচ্ছেন কাল পুরুষ। বলো না কালে খেয়েছে, অনেক সময় মানুষ বলে। ভগবান হচ্ছেন সেই কাল। আপনি হচ্ছেন নিত্যকাল, পরম নিয়ন্তা, আদি এবং অন্তহীন, সর্বব্যাপ্ত। যেদিকেই যাব আপনি ছাড়া আমাদের কোনো গতি নেই। তুমি সমভাবে সকলের প্রতি তোমার করুণা বিতরণ করো। তাহলে ভগবান যদি সবার উপর সমানভাবে করুণা বিতরণ করেন, তাহলে ভগবানের কৃপা করুণা কেউ বেশি কেউ কম পাই কেন? সবাইকে তো লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা 1200 টাকা করে দিচ্ছে, যে যেমন যাক। তর্কের খাতিরে তো কিছু করার নেই। আপনার ফল্ট আছে তাই আপনি পাননি, ফল্ট আছেন পাননি। ফল্ট আমার, আমি বললাম তো বাংলায় বললাম, বুঝতে পারলেন? আমি তো প্রথমেই পেছনে জিজ্ঞেস করলাম কোন ভাষায় বলুন, 3টে ভাষা আমি বলতে পারি। যেটা বললে বুঝবেন সে ভাষাতে কথা বলবো। কোনো ফল্ট আছে তাই পাননি, যাদের ফল্ট নেই তারা পাচ্ছে। আপনার কোনো সমস্যা আছে পাননি। ব্যাংকের সমস্যা হতে পারে, নামের সমস্যা হতে পারে, বানানের সমস্যা হতে পারে, আপনার ডেট অফ বার্থের সমস্যা হতে পারে, নেতানুচতাদের সমস্যা হতে পারে। বুঝতে হবে, বুঝতে হবে। ওই জন্যই তো আজ এই অবস্থা, ওই জন্যই তো আজকে এই অবস্থা। আমরা ভগবানকে বুঝি টাকার মাধ্যমে, ভগবানকে বুঝি দুটো ধূপের মাধ্যমে, ভগবানকে বুঝি দুটো নকুল দানার মাধ্যমে, যার জন্য ভগবানের কৃপা আমরা কোনোদিন পাই না। বুঝেছেন? ভগবানকে বুঝি সেই বিড়ি টানা পৈতেধারী একজন ব্রাহ্মণকে দেখে মনে করি আমাদের বাবাকে উদ্ধার করেছে, আমাকেও করবে। বুঝেছেন? মহাপ্রভু বলছেন যার হাতে নেশা স্পর্শ হয় তার মুখ থেকে শুদ্ধ হরিনাম কোনোদিন বেরোয় না, তার হাতে জল পর্যন্ত পবিত্র নয়। এবার বলেন আপনি তো গ্রামের বামুন ডেকে নিজের উদ্ধার করছেন, নিজের স্বামীকে উদ্ধার করছেন, ছেলেপুলেদের উদ্ধার করছেন, বাড়ি উদ্ধার করছেন। উদ্ধার কি আদৌ হচ্ছে? হচ্ছে? হচ্ছে না কেন? না মহাপ্রভু তো বলেছেন, তিনি স্বয়ং ভগবান, তিনি বলছেন, বারবার তিনি এক কথা বলছেন, যে হাতে নেশার স্পর্শ হয়, যে দাঁতে রক্ত মাংসের স্পর্শ হয়, তার মুখে শুদ্ধ হরিনাম বেরোয় না, তার হাতে জল পবিত্র নয়। আমরা হাসতে হাসতে দাঁত বার করতে করতে জিনিসটাকে সিরিয়াস নিই না, তাই আমাদের জীবনের এই গতি। আজকে লক্ষ্মী ভান্ডার আটকেছে, পরের দিনে তো নিজের হৃদয়ের মধ্যে হাওয়াটা আটকে যাবে। লক্ষ্মী ভান্ডারের মতো এখানে লক্ষ্মী আটকে যাবে কোনো না কোনো দিন, কিছু করার নাই। তখন কি হবে? তখন কি হবে? তোমা উপেক্ষিলে নাথ কি হরিবে গতি। তোমাকে যদি আমি উপেক্ষা করি আমার কি গতি হবে? জগত কারণ তুমি, জগত জীবন তোমা ছাড়া কারণ হে রাধা রমন। জীবনে জানতে হবে আমি আমার স্ত্রীর নয়, আমি আমার স্বামীর নয়, আমি আমার বাবা মায়ের নয়। আমার উপরে যদি কারুর অধিকার থাকে সেটা একমাত্র রাধা রমন কৃষ্ণের অধিকার আছে, আর কারুর অধিকার নেই। আমি কৃষ্ণের সম্পত্তি, আমি অন্য কারুর সম্পত্তি না। আর যদি আমি নিজেকে কৃষ্ণের সম্পত্তি বলে মনে করি, তাহলে কি হবে? এই সম্পত্তি আমি ফালতু কোথাও উল্টো পাল্টা কাজে নষ্ট করব না। কৃষ্ণের সম্পত্তি কৃষ্ণের সেবায় লাগবে। জীবনে এই দৃঢ়তা যেদিন আমাদের আসবে, সেদিনে ভক্তি জীবন কেন, জাগতিক জীবনে অনেক উন্নতি হবে। সেই জন্য তিনি বলছেন, তুমি সবার উপর সমানভাবে করুণা দাও, কিন্তু সবাই সমান পায় না কেন? আকাশে যখন মেঘ ধরে, চড়াং চড়াং করে বিদ্যুৎ ডাকে আর প্রচুর বৃষ্টি হয়, সব জমিতে সমান জল দাঁড়ায়? দাঁড়ায় বলেন? কোন জমিতে বেশি দাঁড়ায়, কোন জমিতে কম দাঁড়ায়, আবার কোন জমিতে জল দাঁড়ায় না, গড়িয়ে চলে যায়। চিন্তা করেন, ডাঙা হলেও জল দাঁড়াবে। হ্যাঁ, বুদ্ধি খরচা করতে হবে। মাথার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি গো মা, বুঝেছেন? বুদ্ধি পাকাতে হবে, মাথার চুল পাকালে চলবে না, বুদ্ধি পাকান। ডাঙা জমির যদি আলুগুলো বাঁধা থাকে, সেখানে পাইপ দিয়ে জল দিলে ঠিক জল দাঁড়াবে। দাঁড়াবে না? দাঁড়াবে না? আবার জল দেবো, আবার দাঁড়াবে। তাই দেখো, ওই জন্যই তো দরকার, ওই জন্যই তো বোঝা দরকার, ওই জন্যই তো বোঝা দরকার। জলটা কোথায় দাঁড়ায়?
না না, জলটা কোথায় দাঁড়াবে ওরা কি বলতে দেন, জলটা কোথায় দাঁড়াবে? কোন জমিতে দাঁড়াবে? ডাঙা জমিতে তো দাঁড়াবে না, কোন জমিতে দাঁড়াবে? নামসাতে বেশি দাঁড়াবে। দেখেন আপনি আপনার উত্তর দিলেন, নামসা মানে নিচু জমিতে। তাই ভগবানের কৃপা পেতে গেলে সবার প্রথমে আগে সবার থেকে নিজেকে নিচু করতে হবে, বুঝেছেন? তবে ভগবানের কৃপা পাওয়া যায়। যে কথা আগে বললাম, দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। আগে বুঝতে হবে আমি হচ্ছি সবার থেকে ক্যাবলা নাম্বার 1 বোকা, বুঝতে পেরেছেন? যদি এইটা নিজেকে মনে করতে পারি তবে ভগবান দয়া করে আমাকে কৃপা করবেন। আর যদি মনে করি আমি বিশাল চালাক, প্রভুপাদ বলছেন যত করবি চালাকি পরে বুঝবি জ্বালাকি। এখন যত চালাকি করব পরে বুঝবো জ্বালাকি। এখন দেখছি কেউ দেখছে না তো কেউ নাই, টুক করে ঠোঁটের ফাঁকে দিয়ে চিক করে খানিকটা দুধ ফেলে দিলেন, ঢক করে এক গ্লাস খেয়ে নিয়ে রেখে দিলেন, পুষ করে দুটান মেরে দিয়ে ফেলে দিলেন, কেউ তো দেখার নাই, অন্ধকার চতুর্দিক। খুব চালাকি করছি দেখার জন্য একজন এখানে আছে, আর প্রত্যেকের পেছনে 13টা ক্যামেরা ভগবান সেট করে রেখে দিয়েছে, বুঝেছেন? এই যে ক্যামেরাটা সেট করা আছে, আমি কি বলছি এটা এখানে রেকর্ডিং হচ্ছে, ইউটিউবে পড়বে, কি কথা বলছি, কি ক্লাস দিচ্ছি, প্রমাণ হিসেবে ইউটিউবে গেলে কালকে পাবেন যে হ্যাঁ সাম্বল্যপুরে ক্লাস হয়েছে। সেরকম আমি সারা জীবন কি করছি না করছি এর রেকর্ডিং এর জন্য ভগবান তার প্রতিনিধি যমদূতকে দিয়ে 13খানা ক্যামেরা রেডি করে রেখেছে। তার প্রধান দুটি ক্যামেরা হচ্ছে দিন আর রাত। এবার আপনি কখন অপরাধ করবেন করেন, 13টা ক্যামেরার মধ্যে 2টো ক্যামেরা প্রধান, দিন একটা রাত একটা। দিনের বেলা সূর্য রেকর্ডিং করছে, রাত্রেবেলা চন্দ্র রেকর্ডিং করছে। এখন কেউ তর্কের খাতিরে বলতে বলে যদি অমাবস্যা দিন হয় তাহলে তো চাঁদ রেকর্ডিং করবে না। আরে অমাবস্যা তোমার কাছে, চাঁদের তো অমাবস্যা নয়। অমাবস্যা একটা এলাকার উপর অমাবস্যা, গোটা জগৎ জুড়ে তো অমাবস্যা একদিনে নয়, হয় কি? গোটা জগৎ জুড়ে না। যারা একটু লেখাপড়া করেছে বিষয়গুলো বুঝবে, আর যারা লেখাপড়া নেই তারা বুঝবে না। তারা খুব অমাবস্যা সাম্বল্যপুরে মানে বৃন্দাবনও হয়তো আজ অমাবস্যা, ঘটনা হয় না সেটা। অক্ষাংশ দ্রাঘিমাংশ কিছু মাপ থাকে, সেই অনুযায়ী চাঁদ বেশি কম দেখা যায়। যেমন কোনো কোনো জায়গায় গ্রহণ দেখা যায়, কোনো জায়গায় দেখা যায় না। তার মানে কি জায়গার পজিশন অনুযায়ী হয়। ঠিক সেরকম তিনি বলছেন এই যে কৃপা করুণা বিতরণ করছি আমি সবার উপর সমান ভাবে, কিন্তু গ্রহণ করতে পারছে না সবাই। কেন কেন পারছে না? না অপরাধ রয়েছে। তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয় অঙ্কুর। একবার কৃষ্ণ নাম করলে তত পাপ ঝরে, পাপী সদ্ধনায় যত্ন করে তত পাপ করে। কেবলমাত্র একবার হরিনাম করলে অনন্ত কোটি জীবনের পাপ এক মুহূর্তের মধ্যে চলে যাবে। কিন্তু সন্ধ্যা থেকে তো অনেকেই করলেন। এখন কেউ বলতে পারেন কি করে বুঝবো পাপ গেছে না পাপ আছে? তার মানে কি? মহাপ্রভু বলছেন এক কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে, দ্বিতীয় কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে। আর প্রেমের লক্ষণ কি? প্রেমের লক্ষণ অশ্রুধার। হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয় অঙ্কুর। এই কৃষ্ণ নাম দুবার করলে প্রেম পাওয়ার কথা, তার জায়গায় আমরা সারাদিনে কতবার হরে কৃষ্ণ করছি, কিন্তু না চোখ দিয়ে জল বেরোচ্ছে আর না কিছু হচ্ছে। তার মানে কি? মহাপ্রভু নিজে বলছেন তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয় অঙ্কুর। বুঝতে পেরেছেন? তাই আমরা যে এই মানব জীবন পেয়েছি, এই মানব জীবনকে ধন্য করার জন্য তিনি বলছেন পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের মধ্যে কেবল কলহ সৃষ্টি হয়, ঝগড়াঝাটি অশান্তি চেঁচামেচি। কেন না? শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তুই আমার জায়গায় কেন ঘর করলি, তুই আমার জায়গায় কেন কুমড়ো গাছ লাগালি, তুই আমার জায়গা দিয়ে কেন হেঁটে গেলি, তুই আমার ছেলেকে কেন 2 ডাবু দুধ কম দিলি, তুই কেন মাছের চাকাটা বড় নিলি আমাকে কেন পেটিটা দিলি, তুই কেন নেজা নিলি আমাকে কেন মোড়ো দিলি। সংসারে অশান্তি এই কারণেই তো, না অন্য কোনো কারণে? তুই কেন দুমালা বেশি জব করলি আমি কেন কম জব করলাম, এই নিয়ে কোনো সংসারে অশান্তি হয়েছে বলেন তো? কেন না? এটা ভগবানের সেবা যে, এতে কোনো ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপার তো নেই, কারণ ইন্দ্রিয় রাজ্যের বিষয় দিয়ে তো ভগবানকে জানা যায় না। সেই জন্যই কুন্তী দেবী বলছেন হে পরমেশ্বর তোমার অপ্রাকৃত লীলা কেউ সহজে বুঝে উঠতে পারে না, যা আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কার্যকলাপের মতো মনে হয়।
তোমার মনে হয় যে তুমি যমুনার তীরে সেই মহিলারা বিবস্ত্র হয়ে স্নান করছে, তাদের কাপড় চোপড় কেড়ে নিয়ে চলে আসলে সাধারণ লোকে বলবে কি ছোট লোকের বাচ্চা কৃষ্ণ, হ্যাঁ মেয়েগুলো চান করছে বিবস্ত্র হয়ে কাপড় চোপড় নিয়ে চলে এলো, কি নির্লজ্জ বেহায়া, হয়তো বলবে। সাধারণ মানুষ বুঝবে না যে সেই মহিলাদেরও শিক্ষা দেওয়ার জন্য তিনি আচরণ করলেন, যেরকম নগ্ন অবস্থায় বর্ধনগ্ন অবস্থায় স্নান করা উচিত নয়। বলেন, যদিও প্রকাশ্যে এটা আমার পক্ষে বলা এই মুহূর্তে সম্ভব নয়, আমাদের কোনো মাতাজিদের কাছ থেকে মাতাজিরা জেনে নিতে পারেন যে স্নানের নিয়ম কি, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তো সেটা জানতে ইচ্ছা গেলে জানতে পারেন, আমাদের মাতাজিরা তো অনেকেই রয়েছেন এখানে। সেই জন্যই বলছেন আপাতত তারা তোমাকে বুঝতে পারে না, মানুষের কার্যকলাপের মতো মনে হয় তোমার কাজ, তাই তোমার কার্যকলাপ সব বিভ্রান্তিজনক। দুম করে পাহাড়টাকে তুমি তুলে নিল না, গোবর্ধনকে কি করলো, দুম করে তুলে নিল, আবার কোন হাতে, বাঁ হাতের কড়ি আঙুলে করে চাকিয়ে দাঁড়িয়ে দিল। উদ্ভট জিনিস। পায়ে করে একটা গরু গাড়িকে এমন লাথি মারলে ঘুরতে ঘুরতে গিয়ে যমুনার জলে ভেঙে চুরে পড়ে গেল। একটা সাপের পেটের মধ্যে ঢুকে গেলে নিজেকে বড় করে সাপটার মুখটা ফেলে দিল। বাচ্চা ছেলে কোনোদিন শুনেছেন মায়ের মাম খেয়ে মাকে মেরে দিয়েছে? বলেন তো। এ ঘরে তো 4টে বাচ্চা, বললে একটা মাও মরেছে? ছেলেগুলো একটা মাকে মারতে পেরেছে মাম খেয়ে? না। কৃষ্ণ কি করলো? মাত্র যখন 4-5 দিন বয়স পুতনাকে কি করলো, স্তনপান করে মেরে দিলে। সাধারণ মানুষ ভাবে মেরে দিল, কিন্তু না, মেরে দিল না। কৃষ্ণ কি করলো, পুতনার মনোবাঞ্ছা পূর্ণ করলো। এই পুতনা পূর্ব জীবনে কে ছিল? বলি মহারাজের বোন ছিল। তিনি মনে মনে দেখেছিলেন যখন ভগবান বামন অবতার রূপে এসেছে, ছোট্ট ছেলে তাল পাতার পাখা নিয়ে, মিষ্টি মুখটা দেখে বলছে আহা এটা কি সুন্দর বাচ্চা, কাদের বাচ্চা কে জানে, এটা যদি আমার বাচ্চা হতো আমি আদর করতাম, কোলে নিয়ে ঘুরতাম আর মাম খাওয়াতাম। কৃষ্ণ সবার মনের ইচ্ছা পূর্ণ করে। কৃষ্ণ গীতায় বলছেন, 4th অধ্যায়ে বলছেন, যে যথামাং প্রবন্ধন্তে তাং স্তৈব ভজাম্যহম। বলি মহারাজের সেই লীলাতে অনেকের ঘটনা চিন্তা করে কৃষ্ণ মনে রেখেছে, ঠিক আছে। আর যখন দেখলো ছলে বলে কৌশলে বলি মহারাজের কাছ থেকে সব কেড়ে নিল, তখন বললো এমন ছেলে যদি আমার হতো না, বিষ খাইয়ে মেরে দিতাম। কৃষ্ণ সেই মনের ইচ্ছা একসঙ্গে পূরণ করলো 2 যুগ পর। দ্রাপরে সেই মনের ইচ্ছা পূর্ণ করলো, সেই বলি মহারাজের বোন পুতনা হয়ে এলো। তাকে মনের ইচ্ছা পূরণ করার জন্য তাকে মাতৃপদ প্রদান করলো, নিয়ে এসে কৃষ্ণকে স্তনপান করালো। কালকুট বিষ মাখিয়ে মারতে চাইলো, কৃষ্ণ কি করলো, কৃপা করে কি করলো, তাকে মাতৃপদ প্রদান করলো। এই হচ্ছে ভগবান। মার খেয়ে প্রেম দেয়, ওরে এমন দয়াল তো নাই। সাধারণ লোককে আপনি গালিগালাজ করবেন, খিস্তি করবেন, মারবেন, সে আপনার প্রতি বিরূপ হবে, রেগে যাবে। কিন্তু ভগবান তিনি কোনোদিন এরম আচরণ করেন না। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দেখুন, তাদের প্রতি মানুষ কত উল্টোপাল্টা আচরণ করেছেন, কিন্তু তারা রেগে গিয়ে কোনো উল্টো আচরণ করেছেন? তারা কেবলমাত্র কৃপা করেছেন। কেউই তোমার বিশেষ কৃপার অথবা বিদ্বেষের পাত্র নয়। মানুষ কেবল অজ্ঞানতা বশত মনে করে যে তুমি পক্ষপাতপূর্ণ। সাধারণ মানুষ মনে করে তোরা হরিনাম করছিস, ওই জন্যই তোদের ধান চাল বেশি হচ্ছে। আমাদের মাঝে মধ্যে বলে, যারা চাষে কাজবাজ করে তাদেরকে, ওদের কেন হবে না বল দেখি, দিন রাত হরে কৃষ্ণ করছে, গৌরীতার সেবা করছে, ওই জন্যই চাল ডাল সব বেশি হচ্ছে বলেন। কিন্তু ভগবান কি আমার জমিটাতে বেশি করে মানে দিচ্ছে? মানুষ কেবল অজ্ঞানতাবশত মনে করে যে তুমি পক্ষপাতপূর্ণ আচরণ করছো। কেবলমাত্র পক্ষপাতপূর্ণ আচরণ করছে বলে মানুষ মনে করে। কেন মনে করে? হে বিশ্বাত্মা, তুমি প্রকৃত কর্মরহিত হওয়া সত্ত্বেও কর্ম করো। তুমি প্রকৃত জন্মরহিত এবং সকলের পরমাত্মা হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করো। তুমি পশু, মানুষ, ঋষি এবং জলচর করে অবতরণ করো। স্পষ্টতই এ সমস্ত তোমার বিমোহিত কর। তুমি মানুষের মনের মধ্যে শুধু কনফিউশন তৈরি করার জন্য এই ধরনের আচরণ করো। তুমি জন্মরহিত, কেন না ভগবানের জন্ম হয় না, ভগবানের মৃত্যু হয় না। ভগবান অলওয়েজ থাকে জন্মরহিত। কেউ শুনেছেন ভগবানের জন্ম হয়েছে?
আমাদের মতো ভগবান মায়ের পেটে থেকে জন্ম নিয়েছে একটা নির্দিষ্ট পথ দিয়ে। বলেন, চৈতন্য মহাপ্রভু কতদিন ছিলেন সচি মায়ের গর্ভে জানেন কেউ? কতদিন? আমরা সচরাচর কতদিন থাকি মায়ের পেটে, 10 মাস 10 দিন। তাই না? মহাপ্রভু ছিলেন 13 মাস। 13 মাস। আসতে চলেছে সেই দিন ফাল্গুনী পূর্ণিমা তিথি, আসতে চলেছে না মহাপ্রভুর আবির্ভাব তিথি। আর তো কটা দিন, মার্চের 13 না 14 তারিখ। আর 15-18 দিন বাকি আছে। চিন্তা করেন, তাহলে মহাপ্রভু এই সময় জন্মগ্রহণ করবেন এটা তিনি স্থির করে নিয়েছেন। যখন সেই নক্ষত্র জোর হবে তিনি আবির্ভূত হলেন, অন্তর্ধান হয়ে গেলেন। কেউ খুঁজেই পেল না যে কোথা থেকে এলো, কোথায় চলে গেল। এটাই হচ্ছে ভগবানের নীতি। তাই বলছেন তোমার সমস্ত কর্ম হচ্ছে বিমোহিত কর, তুমি লোককে কনফিউশনে ফেলো। হে কৃষ্ণ, দধি ভঙ্গ করার অপরাধে মা যশোদা তোমাকে বন্ধন করার জন্য রুদ্র গ্রহণ করেছিল। তখন তোমার নয়ন অশ্রুর দ্বারা প্লাবিত হয়েছিল, তা তোমার নয়নের অঞ্জন বিধৌত করেছিল। স্বয়ং ভয়ের ভয় স্বরূপ হচ্ছেন আপনি, স্বয়ং ভয়ের ভয় স্বরূপ হচ্ছেন আপনি। যাকে দেখে ভয় ভয় পায় সেই আপনি কিনা মায়ের হাতের এইটুকু লাঠি দেখে ভয় খেতে হল। এ তোমার কেমন লীলা? তোমার এই অবস্থা আমার কাছে এখনো বিমোহিত কর। কুন্তী দেবী বলছেন আমি তো নিজেকে বুঝিয়ে উঠতে পারছি না যে এটা কি করে সম্ভব। তোমার ভয়ে সূর্যচন্দ্র উদ্দিত হয়, তোমার ভয়ে বায়ু প্রবাহিত হয়, আর তুমি একটা সামান্য ছোট লাঠি দেখে ভয় খাচ্ছ। তো এইভাবে কুন্তী দেবী আরো কিছু কথা বললেন। যাই হোক, তিনি মেনলি চেয়েছিলেন কি না, জন্মে জন্মে আমার কি দাও, দুঃখ দাও। দুঃখ দিলে ভগবান আসবে। হরে কৃষ্ণ কৃষ্ণ